আমরা অন্যের দোষগুলাকে ধরার জন্য যেভাবে মনোযোগ দিয়ে তাকাই থাকি, ঠিক ওই ফোকাসটা যদি নিজের ফিউচারের জন্য দিতে পারতাম, অনেক উপকার হয়ে যেত আমাদের। আমরা যখন অন্যের পিছনে লাগি, দেখবেন একটা সুই খসে পড়লো, এটা চোখে লাগে। নিজে যে এত বড় ভুল করে ফেলছি, এটা চোখে লাগে না। এবার বলেন, আল্লাহ কি অন্যের সম্পর্কে আমাকে, আমার সম্পর্কে অন্যকে জিজ্ঞেস করবে, নাকি যার যার সম্পর্কে তাকে? বুদ্ধিমানের কাজ কি? প্লাসে কারা থাকবে? যারা নিজের গুলাকে খুঁজবে, তারাই বুদ্ধিমান, তারাই প্লাসের মধ্যে থাকবে। কিভাবে? কারণ নিজের দোষগুলা যখন সে আইডেন্টিফাই করতে পারবে, ওই ভুলের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। ভুল করেছে সেটা বুঝতে পেরে, ভুল করেছে সেটা বুঝতে পেরে অনুতপ্ত হওয়ার কারণে সে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার ভুলটাকে মাফ করে দিবে। তাহলে ভুল মাফ করবে কখন? তওবা করবে যখন। ভুল মাফ করবে কখন? তওবা করবে। তওবা করবে কখন? যখন অনুশোচনা আসবে। তখন অনুশোচনা কখন আসবে? যখন সে ধরতে পারবে ভুলটা। বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের জায়গা থেকে আমরা বলতে চাই, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমাদের অন্তরে আছে। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। ঠিক না? বেঠিক বলেন না? এবার আসেন, ইসলাম জিনিসটা কি? দুনিয়াও যার জন্য কল্যাণের হবে, পরকালও যার জন্য কল্যাণের হবে। যে ইসলামকে নিবে, যে ইসলামকে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। খিদা লাগলে আমরা কি খাই? ভাই একটু জোরে বলেন। এই ভাতটা আমাদের শরীরের ক্ষুধাকে নিবারণ করে, 1 নম্বর লাভ। শক্তির সঞ্চারণ করে, 2 নম্বর লাভ। রক্তের ঘাটতি মিটায়, 3 নম্বর লাভ। 4 নম্বর হচ্ছে আমাদের শরীরকে গ্রোথ বাড়ায়, 4 নম্বর লাভ। একটা খাবারের অনেকগুলো উপকার আছে। একটা খাবারের অনেকগুলো উপকার আছে। আপেল খান, পেটও ভরবে, উপকারও হবে। আঙ্গুর খান, পেটও ভরবে, উপকারও হবে। খেজুর খান, পেটও ভরবে, উপকারও হবে। তাহলে একটার ভিতরে অনেক কিছু উপকার আছে। একটার ভিতরে অনেক কিছু উপকার আছে। আমাদের সবার মাথায় বসে আছে ইসলাম মানি পরকাল। আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আমার আমলটা ভারী হবে, পরকাল আমি জান্নাতে যাব। আমি 5 ওয়াক্ত নামাজটা পড়ব, আমার আমলটা ভারী হবে, নেক আমলটা, আমি পরকালে জান্নাতের মধ্যে যাব। আমি রোজাটা রাখবো, পরকালে আমি জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, না ভাই না, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে, আপনার দেহের উপকারও আছে, আত্মার উপকারও আছে। বলেন ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। একটু জোরে বলেন। আমাদের একটা ধর্মীয় কিতাব আছে, কিতাবটার নাম কি? বলেন কি? কোরআন পড়লে কি হয়? জোরে বলেন না, কোরআন পড়লে কি হয়? যদি আপনি দেখে দেখে পড়েন, এক ধরনের সওয়াব। ঠিক আছে না? আমার দিকে না, এদিকে এদিকে, আমার দিকে দেওয়া লাগবে না, এদিকে দেখুন, ওনাদের দিকে দেখুন, ওনারা শুনলে পারবেন। ওকে ওকে ফাইন। কোরআন যদি দেখে দেখে পড়ি, সওয়াব আছে বলেন না? ভাই জোরে বলেন, সওয়াব আছে। আচ্ছা, আমি যদি অর্থ সহ পড়ি, আরো বেশি সওয়াব। যদি তাফসীর সহ বুঝতে পারি, আরো বেশি সওয়াব। এই সওয়াবগুলো কোথায় লাগবে? বলেন না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? সওয়াব লাগবে। এবার বলেন, সওয়াবগুলো কোথায় লাগবে? জান্নাতে যাওয়ার জন্য পরকালে। এতটুক তো, এতটুক তো। এবার শুনুন, যে মহাব্বতের নজর দিয়ে কোরআনের আয়াত দেখবে, আল্লাহ তার চোখের জ্যোতির মধ্যে বরকত দান। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি সচক্ষে দেখেছি অনেক মুরব্বী আছেন, হাঁটতে পারে না, চোখও তেমন দুনিয়াদারি দেখে না, কিন্তু এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে। অনেক দাদি নানির ভিতরে, দাদা নানার ভিতরে এরকম মুরব্বী আছে, সামনে কি আছে উনি দেখতে পায় না ভালো করে, কিন্তু কোরআন যখন দেখে পড়তে পারে।
দেখা, সেজন্য বলা। তো কোরআনে শুধু সওয়াব দেয় না, চোখের নূরকে বাড়িয়ে দেয়। তো নূরটা বাড়লে কি হয় জানেন? এই চোখ দ্বারা যত জেনা হয়, চোখ দ্বারা যত জেনা হয়, ওই জেনা থেকে বেঁচে থাকতে পারে এই কোরআনের আলোর কারণে। বলেন এবার বলেন, এই কোরআনের দেখা, কোরআন পড়াটা কি শুধু পরকালে আমাকে লাভ করলো নাকি দুনিয়াতেও লাভ করছে? একটু জোরে বলেন না। দুনিয়াতেও লাভ করছে। এবার আসেন, আমরা রমজান মাসে স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আমার কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নেওয়ার দরকার নাই, ওই আপনার ঘরে গিয়ে একটু গবেষণা করে দেখবেন, না পাইলে গুগল মামার থেকে একটু জিজ্ঞেস করবেন। আজকাল তো সবার পকেটে গুগল মামা। মনোযোগ আছে সবার? ইসলাম আমাদেরকে বছরে একটা মাস কি দিয়েছে? জোরে বলেন। এই রোজার মধ্যে আমাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, শর্মা খাওয়া, বার্গার খাওয়া, এটা খাওয়া, ওইটা খাওয়া, এক কথায় বলতে গেলে এটা পুরোটাই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত রাখতে হবে। কয় মাস? এক মাস। জোরে বলেন, কয় মাস? এক মাস। কোন ধর্মে আছে? ইসলাম ধর্মে। তো ইসলাম ধর্মে তো সওয়াবের কথা না থাকবে, এতটুকুই তো আমাদের জানা। এবার শুনুন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। 2016 সালে জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী, অসমি যার নাম, উনি মানবের দেহর সুস্থতা নিয়ে একটা গবেষণা করেছেন। মানে কি করলে মানবের দেহটা বেশি ভালো থাকা যায়, রাখা যায়। উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটি বছরে 12টি মাস, 12টি মাসে মানুষ খেতেই থাকে, দিনে, দুপুরে, বিকালে, রাতে খেতেই থাকে। তো উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষ যদি অন্তত বছরে নির্দিষ্ট কিছু দিন, মাসখানিক মতো না খেয়ে থাকে, অল্প খাবার উপর থাকে, ওই মানবের দেহটা আগের চাইতে, খাওয়ার চাইতেও বেশি সুস্থ থাকবে। 12টি মাসে যদি একটা মাস খাওয়ার লেভেলটা কমাই দিতে পারে, তার শরীরটা ফিট থাকবে, শরীরটা সুস্থ থাকবে, শক্তিটা বেড়ে যাবে। ওনার গবেষণায় উনি এই মতামতটা দিয়েছেন। যখন 2016 সালে এই প্রতিবেদনটা বের হয়েছে যে অন্তত একটা মাস কিছু খাবার কমাই দিলে ভালো হবে, একজন বলে, ভাই আপনি মানবের চিকিৎসার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য যে পরামর্শটা আপনি দিয়েছেন, মুসলমানদের নবী 1450 বছর আগে মুসলমানদেরকে এমন একটা সিস্টেমের কথা রোজা বলে শিখাই দিয়েছেন। আপনি শুধু একটু ভাবুন, আপনি ভাবুন 2016 সালে একজন চিকিৎসা বিজ্ঞানী যে পরামর্শটা দিচ্ছেন মানবের শরীরের সুস্থতার জন্য, একই পরামর্শ 1450 বছর আগে ইসলাম দিয়েছে। ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এটা একটা চিকিৎসার ধর্ম। আমি আওয়াজটা একটু বড় করে যাচ্ছি। ইসলামের ভিতরে শরীরের চিকিৎসাও আছে। জোরে বলেন না, শরীরের চিকিৎসাও আছে। এবার আই আস্তে করে হই না, ওনার কেন জোনো হই শক্তি কি নহাইলে বাড়া দেন, হাইলে বাড়া দেন। কিন্তু রমজান মাসে দেখবো না, নহাই তো ওনার বড় শক্তি লাগে দেয়। বাস্তব হলে বলেন হ্যাঁ, নাইলে না বলেন, আপনারাই বলেন। মাসে তুলনামূলক ভাবে খাবার কম হলেও মানবের ভিতর কেমন যেন একটা স্পিড কাজ করে। কেমন স্পিড কাজ করে জানেন? যেই ব্যক্তিটা শুক্রবার ছাড়া মসজিদের চেহারা দেখতো না, সেও রমজান মাস আসলে 20 রাকাত তারাবির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে। এই যে একটা স্পিড, এটা তো কোনো দোকান থেকে আসে নাই, কোনো লাইন দিয়ে ঢুকে নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। বুঝতে পারিনি, বুঝার মতো ব্যর্থতা আমাদের, বুঝানোর মতো উপস্থাপন করতে পারিনি, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে পারিনি, ব্যর্থতা আমাদের। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, ইসলামের মধ্যে কমতির ক পর্যন্ত নাই। সম্পূর্ণ দিকে স্ট্যান্ডার্ড লেভেলের চাইতে স্ট্যান্ডার্ড যে ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচার কিছু নাই, আমাদেরকে বাঁচতে পারবে।
বাছাবাছি করলে আমাদেরকে করতে পারবে, ইসলামকে করার সুযোগ। সেজন্য প্রথমেই বলেছি নামের ইসলামওয়ালা আর অরিজিনাল ইসলামওয়ালার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদেরকে অনেকে ইসলাম ভুল বুঝে আমাদেরকে দেখে। তা আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই আমাদেরকে দেখে ইসলাম বুঝতে চাইলে তুমি ভুল বুঝবা। তোমার যদি ইসলাম বুঝতে মন চাই, আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ফারুক আজমের জীবনী দেখো, ওসমান গনির জীবনী দেখো, মৌলা আলীর জীবনী দেখো, ইমাম হাসান ও হুসাইনের জীবনী দেখো, আল্লাহর ওয়ালিদের জীবনী দেখো। তুমি বলতে বাধ্য হবা এমন চরিত্র যে ধর্ম শিখায় এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বাটপার এটা আমরা নিজেরাও জানি। আমি তো নিজেরে কইছি, আপনারটা আপনি বলেন। আমরা কি সত্যিকার মুসলমান হতে পারছি? পরিপূর্ণ কেউ পারি নাই। হ্যাঁ, এটা আমাদের সৌভাগ্য যে এখনো ইসলাম ধর্মের রোজা দিয়েছে, বলে না রোজা দিয়েছে। এই রোজার মধ্যে আমাদের শরীরের উপকার। এবার বলেন আমরা সেই উপকারটা পাচ্ছি না কেন? আমরা রোজাকে রোজার মতো রাখতেও জানি নাই, সেহরিকে সেহরির মতো করতেও জানি নাই, ইফতারকে ইফতারের মতো করতে জানি নাই। এবার শুধু আপনাদেরকে বলি, ডাক্তার কি বলেছে? শরীরে সুস্থ থাকার জন্য কম খাওয়া ভালো। ভাইয়া জোরে বলেন, কম খাওয়া ভালো। এই যে আপনি সকাল থেকে না খেয়েছিলেন, আপনার ভিতরের মধ্যে ক্ষুধা লাগে নাই? আপনার খাবার হজম করার জন্য কিছু পোকা আছে না? আপনার খাবার তো ওই পোকাগুলা তো কোনো খাবার পাচ্ছে না, যেহেতু আপনি খাচ্ছেন না। তখন তিনি কি করেছেন? ওই পোকাগুলা কি করে পেটের মধ্যে আশেপাশে জমে থাকা ময়লা যেগুলো আছে সবগুলা খাইতে থাকে। খাইতে থাকার কারণে নতুন কোষ সৃষ্টি হয়। নতুন কোষ সৃষ্টি হলে শরীরটা আবার সজাগ হয়। এটাই ডাক্তারের পরামর্শ। ইসলাম সেটা আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই ইসলামের দেওয়া ডাক্তারের পরামর্শে আমাদের শরীরের লাভটা হচ্ছে না কেন? আমরা সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করছি, ইফতারের সময় ইফতারের সময় হাইয়ে রে ইয়ার উড়িন না পারে আবার দাও শোনা মাগরিব না সম্পদ শোনা কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করেছি, ইফতারের সময় খাইতে না জেনে তার চাইতে বেশি লস করে দিয়েছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, একটু মাশাআল্লাহ, প্লাসে মাইনাসে আমরা মাইনাসে আছি। আমরা মাইনাসে আছি, কিন্তু আমরা চাচ্ছি কি লাভ থাকতে। লাভ মানে প্লাস। মনোযোগ আছে ভাইয়া? লাভ মানে প্লাস। আমরা থাকতে চাচ্ছি প্লাসে, না বুঝার কারণে চলে আসলাম তো যা হওয়ার হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা, আমরা যেন ভবিষ্যতে প্লাসটা বুঝে শুনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আরেকটু জোরে বলেন। আচ্ছা, কি লাগলে এটা খায়? ভাই জোরে বলেন। পিপাসা লাগলে বলেন, তৃষ্ণা লাগলে বলেন, এই পানিটা খাওয়া হয়। ক্ষুধা লাগলে পানিটা তো কেউ সবাই খাবার খোঁজে। আপনারা হয়তো প্রায় সময় শুনেছেন আলেমদের জবানে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিলেন ওনাদের বেশিরভাগ জীবনে খাবার হতো খেজুর আর পানি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইসলাম কত সুন্দর একটা গোছানো ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের পুরাটা সময় এর অর্ধেকের অর্ধেক কেটে গিয়েছেন কিন্তু খেজুর খেয়ে। আপনি আমি দৃষ্টান্ত, আপনাকে পানি দেওয়া হলো চট্টগ্রামের পানি, দাঁড়িয়ে খাবেন না বসে? আমি বলে যাব, আপনারা শুধু শুনে শুনে উত্তরটা দিবেন। চট্টগ্রামের পানি দাঁড়িয়ে খাবেন না বসে? ঢাকার পানি, সিলেটের পানি, লন্ডনের পানি, অস্ট্রেলিয়ার পানি, আমেরিকার পানি, কানাডার পানি, আর্জেন্টিনার পানি, ব্রাজিলের পানি, সাউথ আফ্রিকার পানি, সুইজারল্যান্ডের পানি, মালদ্বীপের পানি, নেদারল্যান্ডের পানি, জমজমের পানি।
কখনো কি ভাবার চেষ্টা করেছি যে ইসলাম বলে প্রত্যেকটা পানি বসে খেতে, সেই ইসলাম কেন বলল জমজমের পানি দাঁড়িয়ে খেতে? আমরা সব সময় পিছিয়ে কেন পড়ে জানেন ভাইয়া? আমরা অন্যের দোষগুলাকে ধরার জন্য যেভাবে মনোযোগ দিয়ে তাকায় থাকি, ঠিক ওই ফোকাসটা যদি নিজের ফিউচারের জন্য দিতে পারতাম, অনেক উপকার হয়ে যেত আমাদের। আমরা যখন অন্যের পিছনে লাগি, দেখবেন একটা সুই খসে পড়লো, এটা চোখে লাগে। নিজে যে এত বড় ভুল করে ফেলছি, এটা চোখে লাগে না। এবার বলেন, আল্লাহ কি অন্যের সম্পর্কে আমাকে, আমার সম্পর্কে অন্যকে জিজ্ঞেস করবে নাকি যার যার সম্পর্কে তাকে? বুদ্ধিমানের কাজ কি প্লাসে কারা থাকবে? যারা নিজের গুলাকে খুঁজবে, তারাই বুদ্ধিমান, তারাই প্লাসের মধ্যে থাকবে। কিভাবে? কারণ নিজের দোষগুলা যখন সে আইডেন্টিফাই করতে পারবে, ওই ভুলের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। ভুল করেছে সেটা বুঝতে পেরে, ভুল করেছে সেটা বুঝতে পেরে অনুতপ্ত হওয়ার কারণে সে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার ভুলটাকেও মাফ করে দিবে। তাহলে ভুল মাফ করবে কখন? তওবা করবে যখন। ভুল মাফ করবে কখন? তওবা করবে। তওবা করবে কখন? যখন অনুশোচনা আসবে। তখন অনুশোচনা কখন আসবে? যখন সে ধরতে পারবে ভুলটা। ইসলামের মধ্যে রোজা আছে না? আছে। রোজার মধ্যে চিকিৎসা আছে না? আছে। এবার আসেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস থ্রু করি, ক্যাচ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামে বলছে 5 ওয়াক্ত নামাজের আগে কি বানাও? জোরে বলেন। এই হাত ধোয়ার যে কি বেনিফিট অন্য সময় না বুঝলেও অন্তত করোনাকালীন সময়ে সবাই বুঝতে পারছে। নাকে পানি দেওয়ার যে কি উপকার, সেটা করোনাকালীন আমরা সবাই বুঝতে পারছি। এবার আসেন, ইসলামের ভিতরে তো সওয়াবে না থাকার কথা, অন্য কিছু তো থাকার দরকার নেই, এরকমই তো আমাদের ধারণা। যারা সুন্দর হতে চান, যারা সুন্দর হতে চান, আমি আপনাদের একটু মনোযোগ নিব। সুন্দর কয়েক ধরনের হয়। একটা হচ্ছে আর্টিফিশিয়াল। 15-20 হাজার টাকা মেকআপের মধ্যে খরচ করলেন, এটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি নিজেই রাখবেন না, কারণ এটা বোঝা মনে হয়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন সুন্দর কাকে বলে। আশা করি আমার ভাইয়েরা কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সুন্দর কাকে বলে? সুন্দর মানে সেটা নয় যেটা চোখে লাগে। সুন্দর মানে, আসল সুন্দর ওইটাই যেই সৌন্দর্যটা চোখে লাগার পরে মন থেকে শ্রদ্ধা চলে আসে, মায়া চলে আসে। এটা হচ্ছে সুন্দর। এটা কি? এবার সুন্দর মানে যদি শুধু ফর্সাই হয়, তাহলে চলেন আমি আপনাকে ওই জ্ঞাতন বিয়ে করি, ফারুন বিয়ে করিবে না? সব ফারুনকে হালানা ফর্সা তোকে বিয়ে করিবে না? না, বড় বই অন্য, ছোট বই অন্য, কিছু নসিনি। তো ফর্সা মানে সুন্দর নয়, যেটাকে দেখে চোখ শীতল হবে, মনের মধ্যে শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। এবার আপনাদের জানাশোনার মধ্যে পড়ে কিনা দেখেন তো, আপনাদের কিছু মুরব্বীরা আছেন যাদের চেহারাটা দেখলে মায়া লাগে। ভাইয়া একটু জোরে বলেন না? আছে না কিছু মুরব্বী আছে না যাদের চেহারা দেখলে মায়া লাগে? এবার নাতি দাদাকে জিজ্ঞেস করছে, দাদা আপনার এত সৌন্দর্য, চেহারাটা দেখলে শ্রদ্ধা চলে আসে, মায়া চলে আসে, আপনি কি কোনো ক্রিম ইউজ করেন? বলে যে ক্রিম কি, আমরা তো সেটা জানি না। কোনো মেকআপ ইউজ করেন? বলে যে সেটা জানি না। তো এত সৌন্দর্যটা আপনার চেহারা থেকে নূর ঝরে পড়ছে, যেটা আমরা বলি আর কি, এত সৌন্দর্য পেলেন কোথায়? বলে যে বেশি কিছু করি নাই, আমি বুঝ হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিন ফজরের ওযু করে ফজরের নামাজটা আমি আদায় করা শুরু করেছি। যেই ব্যক্তি ফজরের ওযু করে নামাজটা আদায় করা শুরু করবে, আপনি না পারলে আল্লাহর দিকে তাকিয়ে 40 দিন করেন, 50 দিন করেন, পার্থক্যটা আপনার নিজের চোখের সামনে আপনার বিবেক আইডেন্টিফাই করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতর শুধু সওয়াব নাই, চেহারার সৌন্দর্য আছে। জোরে বলেন, চেহারার সৌন্দর্য আছে। আচ্ছা, এই নামাজের ভিতর একটা রুকু আছে না ভাই? একটু জোরে বলেন। আছে। এই রুকুর মধ্যে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকু করার সময় আমরা কি বাঁকা করি ভাই? জোরে বলেন। আমরা কোমরটাকে বাঁকা করি, আমরা হাঁটুটাকে সোজা করি।
বুঝবেন জিনিসটা। আমরা কোমরটাকে বাঁকা করি, হাঁটুটাকে সোজা করি। এই হাঁটুটা যদি পরিপূর্ণ সোজা করতে চান, কিংবা আজকে ঘরে গিয়ে একটু ট্রাই করে দেখবেন, তখন দেখবেন আপনার হাঁটুর পিছনে রক্তটা একটু টান খাবে, একটু ব্যথা ব্যথা লাগবে। আমরা বেশিরভাগ মানুষ ওই ব্যথাটা না নেওয়ার জন্য আমরা ওই আবার একটু ভেঙে ফেলি, যার কারণে ওই ফায়দাটা আমরা পাচ্ছি না। যদি আমরা পরিপূর্ণভাবে রুকু করার মতো করতে জানি, আমাদের কোমর, ব্যাক পেইন সহ, হাঁটুর ব্যথা সহ, এমনকি হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম আছে যেগুলো দরকার, ওগুলার মধ্যে আল্লাহ কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে শারীরিক উপকার, জোরে বলতে হবে শারীরিক উপকার। এবার সিজদার মধ্যে যখন যাচ্ছি, আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে, কারণ মাথা যখন নিচু হয় হাড় তখন উপরে চলে আসে, রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে। যার কারণে দেখবেন আপনার মাথায় যতই টেনশন থাকুক না কেন, আপনার মাথা কাজ না করা অবস্থায় যদি কখনো পারেন, সিজদার মধ্যে চলে গিয়ে মাথাটা একটু ঢুকাই রাখবেন রবের দরবারে। আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন, যত সেকেন্ডের কাটা সামনে যাবে আপনার ব্রেন মস্তিষ্ক তত প্রশান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, প্রত্যেকটা ছাত্রের একটা ডেইলি রুটিনের দরকার আছে। যে ছাত্র ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা ভালো ছাত্র ভালো পাস করার জন্য, জীবন সুন্দর করার জন্য একটা ডেইলি রুটিনের দরকার আছে। ডেইলি রুটিন ছাড়া কখনো কোনো ছাত্রের জীবন পারফেক্ট হয় না। এবার ডেইলি রুটিনের মধ্যে ছাত্র কি লেখে? কয়টায় সে ঘুম থেকে উঠবে, এটা লেখে। কয়টায় নাস্তা করবে, এটা লেখে। কয়টায় গোসল করবে, সেটা লেখে। কয়টায় স্কুলে যাবে, সেটা লেখে। এসে কি করবে, সেটা লেখে। এই নিয়মটার দরকার কি? বলে যে লাইফটাকে অগোছালো না করে গোছানো হওয়ার জন্য। যেমন যত প্রফেশনের এই বাংলাদেশে মানুষ থাকুক না কেন, সবাই কিন্তু প্রশংসা করতে গেলে নিয়মের ক্ষেত্রে সবাই আর্মির প্রশংসা করে, ফিটনেসের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, কথা বলতে হবে। উচ্চতার ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, নিয়মের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, আইন পালনের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে। আর্মিও তো আমাদের মতো বাংলাদেশি মানুষ, ওরা এগুলো পাইল থেকে, ওদের শৃঙ্খলাটা ওদেরকে লাইনে নিয়ে আসছে। মনে রাখবেন, যে কোনো বদ অভ্যাস আপনি চাইলে ছাড়তে পারবেন। এমন কোন খারাপ অভ্যাস নেই যেটা আপনার আন্ডারে নেই, আপনি চাইলেই পারবেন। তবে আপনাকে প্রথম শর্ত আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে লেগে থাকতে হবে, এটার আমি বাদ দিবই দিব। দেখবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। সবাই প্রশংসা করে কাদের? আর্মিদের। কাদের? আর্মিদের। কেন? তাদের জীবনটা অগোছালো নয়, গোছানো একটা শৃঙ্খলার জীবন বলে আজকে সবাই তাদেরকে প্রশংসা করছে, পছন্দ করছে তাদের লাইফ স্টাইলটা। সেই জন্য তাদের উপকারিতা ঠিক ওভাবে পায়। তাহলে একটা দেশ চলার জন্য সংবিধান দরকার। ইসলামও একটা দেশ, ইসলাম চলার জন্য তো একটা সংবিধানের দরকার আছে না নাই? আছে। এই সংবিধানের নাম হচ্ছে শরীয়ত। আরেকটু জোরে সুবহানাল্লাহ। শরীয়তে যদি কোনো একটা কিছু হ্যাঁ বলে, এটা আমাদের পছন্দ হোক না হোক, করতে হবে। কেন? ওই যে আমরা প্লাস চাই, জোরে বলেন না রে ভাই। বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের জায়গা থেকে আমরা বলতে চাই, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমাদের অন্তরে আছে। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। ঠিক না বেঠিক বলেন না? এবার আসেন, ইসলাম জিনিসটা কি? দুনিয়াও যার জন্য কল্যাণের হবে, পরকালও যার জন্য কল্যাণের হবে। যে ইসলামকে নিবে, যে ইসলামকে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। খিদা লাগলে আমরা কি খাই? ভাই একটু জোরে বলেন। এই ভাতটা আমাদের শরীরের ক্ষুধাকে নিবারণ করে, 1 নম্বর লাভ। শক্তির সঞ্চারণ করে, 2 নম্বর লাভ। রক্তের ঘাটতি মিটায়, 3 নম্বর লাভ। 4র্থ নম্বর হচ্ছে আমাদের শরীরকে গ্রোথ বাড়ায়, 4 নম্বর লাভ। একটা খাবারের অনেকগুলো উপকার আছে, একটা খাবারের অনেকগুলো উপকার আছে। আপেল খান, পেটও ভরবে, উপকারও হবে। আঙ্গুর খান, পেটও ভরবে, উপকারও হবে। খেজুর খান, পেটও ভরবে, উপকারও হবে। তাহলে একটার ভিতরে অনেক কিছু উপকার আছে। একটার ভিতরে অনেক কিছু উপকার আছে। আমাদের সবার মাথায় বসে আছে ইসলাম মানি পরকাল। আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আমার আমলটা ভারী হবে, পরকাল আমি জান্নাতে যাব।
আমি 5 ওয়াক্ত নামাজটা পড়বো, আমার আমলটা ভারী হবে, নেক আমলটা, আমি পরকালে জান্নাতের মধ্যে যাব। আমি রোজাটা রাখবো, পরকালে আমি জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, না ভাই না, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে, আপনার দেহের উপকারও আছে, আত্মার উপকারও আছে। বলেন ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। একটু জোরে বলেন। আমাদের একটা ধর্মীয় কিতাব আছে, কিতাবটার নাম কি? বলেন কি? কোরআন পড়লে কি হয়? জোরে বলেন না, কোরআন পড়লে কি হয়? যদি আপনি দেখে দেখে পড়েন এক ধরনের সওয়াব, ঠিক আছে না? আমার দিকে না, এদিকে এদিকে, আমার দিকে দেওয়া লাগবে না, এদিকে দেন, ওনাদের দিকে দেন, ওনারা শুনলে পারবে। ওকে ওকে ফাইন। কোরআন যদি দেখে দেখে পড়ি সওয়াব আছে? বলেন না ভাই, জোরে বলেন সওয়াব আছে। আচ্ছা, আমি যদি অর্থ সহ পড়ি আরো বেশি সওয়াব, যদি তাফসীর সহ বুঝতে পারি আরো বেশি সওয়াব। এই সওয়াবগুলো কোথায় লাগবে? বলেন না, জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? সওয়াব লাগবে। এবার বলেন সওয়াবগুলো কোথায় লাগবে? জান্নাতে যাওয়ার জন্য পরকালে। এতটুক তো, এতটুক তো। এবার শুনুন, যে মহাব্বতের নজর দিয়ে কোরআনের আয়াত দেখবে, আল্লাহ তার চোখের জ্যোতির মধ্যে বরকত দান করবে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি সচক্ষে দেখেছি অনেক মুরব্বী আছেন হাঁটতে পারে না, চোখও তেমন দুনিয়াদারি দেখে না, কিন্তু এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে। শুনি নাই সুবহানাল্লাহ। অনেক দাদি নানির ভিতরে, দাদা নানার ভিতরে এরকম মুরব্বী আছে, সামনে কি আছে উনি দেখতে পায় না ভালো করে, কিন্তু কোরআন যখন দেখে পড়তে পারে। কিছু দেখতে ওনার চশমা লাগলো, কোরআন পড়তে, এটা আমার নিজে সচক্ষে দেখা, সেজন্য বলা। তো কোরআনে শুধু সওয়াব দেয় না, চোখের নূরকে বাড়িয়ে দেয়। তো নূরটা বাড়লে কি হয় জানেন? এই চোখ দ্বারা যত জেনা হয়, চোখ দ্বারা যত জেনা হয়, ওই জেনা থেকে বেঁচে থাকতে পারে এই কোরআনের আলোর কারণে। বলেন এবার বলেন, এই কোরআনের দেখা, কোরআন পড়াটা কি শুধু পরকালে আমাকে লাভ করলো নাকি দুনিয়াতেও লাভ করছে? একটু জোরে বলেন না, দুনিয়াতেও লাভ করছে। এবার আসেন, আমরা রমজান মাসে স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা যদি থাকেন, আমার কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নেওয়ার দরকার নাই, ওই আপনার ঘরে গিয়ে একটু গবেষণা করে দেখবেন, না পাইলে গুগল মামার থেকে একটু জিজ্ঞেস করবেন। আজকাল তো সবার পকেটে গুগল মামা। মনোযোগ আছে সবার? ইসলাম আমাদেরকে বছরে একটা মাস কি দিয়েছে? জোরে বলেন। এই রোজার মধ্যে আমাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, শর্মা খাওয়া, বার্গার খাওয়া, এটা খাওয়া, ওইটা খাওয়া, এক কথায় বলতে গেলে এটা পুরোটাই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত রাখতে হবে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? কোন ধর্মে আছে? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে তো সওয়াবের কথা না থাকবে, এতটুকুই তো আমাদের জানা। এবার শুনুন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। 2016 সালে জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী, অসমি যার নাম, উনি মানবের দেহর সুস্থতা নিয়ে একটা গবেষণা করেছেন। মানে কি করলে মানবের দেহটা বেশি ভালো থাকা যায়, রাখা যায়। উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটি বছরে 12টি মাস, 12টি মাসে মানুষ খেতেই থাকে, দিনে দুপুরে বিকালে রাতে খেতেই থাকে। উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষ যদি অন্তত বছরে নির্দিষ্ট কিছু দিন, মাসখানিক মতো না খেয়ে থাকে, অল্প খাবার উপর থাকে, ওই মানবের দেহটা আগের চাইতে, খাওয়ার চাইতেও বেশি সুস্থ থাকবে। 12টি মাসে যদি একটা মাস খাওয়ার লেভেলটা কমাই দিতে পারে, তার শরীরটা ফিট থাকবে, শরীরটা সুস্থ থাকবে, শক্তিটা বেড়ে যাবে। ওনার গবেষণায় উনি এই মতামতটা দিয়েছেন। যখন 2016 সালে এই প্রতিবেদনটা বের হয়েছে যে অন্তত একটা মাস কিছু খাবার কমাই দিলে ভালো হবে, একজন বলে, ভাই আপনি
মানবের চিকিৎসার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য যে পরামর্শটা আপনি দিয়েছেন, মুসলমানদের নবী 1450 বছর আগে মুসলমানদেরকে এমন একটা সিস্টেমের কথা রোজা বলে শিখাই দিয়েছেন। আপনি শুধু একটু ভাবুন, আপনি ভাবুন 2016 সালে একজন চিকিৎসা বিজ্ঞানী যে পরামর্শটা দিচ্ছেন মানবের শরীরের সুস্থতার জন্য, একই পরামর্শ 1450 বছর আগে ইসলাম দিয়েছে। তাহলে ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এটা একটা চিকিৎসার ধর্ম। আমি আওয়াজটা একটু বড় করে যাচ্ছি। ইসলামের ভিতরে শরীরের চিকিৎসাও আছে, জোরে বলেন না, শরীরের চিকিৎসাও আছে। এবার আই আস্তে করে হই না, ওনার কানা জোনো হই না। শক্তি কি নহাইলে বাড়া দেন, হাইলে বাড়া দেন। কিন্তু রমজান মাসে দেখুন না, নহাই তো অনেক বড় শক্তি লাগে দেয়। বাস্তব হলে বলেন হ্যাঁ, নাইলে না বলেন, আপনারাই বলেন। মাসে তুলনামূলক ভাবে খাবার কম হলেও মানবের ভিতর কেমন যেন একটা স্পিড কাজ করে। কেমন স্পিড কাজ করে জানেন? যে ব্যক্তিটা শুক্রবার ছাড়া মসজিদে চেহারা দেখতো না, সেও রমজান মাস আসলে 20 রাকাত তারাবির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে। এই যে একটা স্পিড, এটা তো কোনো দোকান থেকে আসে নাই, কোনো লাইন দিয়ে ঢুকে নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। বুঝতে পারিনি, বুঝার মতো ব্যর্থতা আমাদের, বুঝানোর মতো উপস্থাপন করতে পারিনি, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে পারিনি, ব্যর্থতা আমাদের। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, ইসলামের মধ্যে কমতির ক পর্যন্ত নাই। সম্পূর্ণ দিকে স্ট্যান্ডার্ড লেভেলের চাইতে স্ট্যান্ডার্ড যে ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচার কিছু নাই, আমাদেরকে বাঁচতে পারবে। বাঁচাবাঁচি করলে আমাদেরকে করতে পারবে। ইসলামকে সুযোগ। সেজন্য প্রথমেই বলেছি, নামের ইসলাম ওয়ালা আর অরিজিনাল ইসলাম ওয়ালার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদেরকে অনেকে ইসলাম ভুল বুঝে, আমাদেরকে দেখে। তা আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই আমাদেরকে দেখে ইসলাম বুঝতে চাইলে তুমি ভুল বুঝবা। তোমার যদি ইসলাম বুঝতে মন চাই, আবু বকর সিদ্দিকের জীবনী দেখো, ফারুক আজমের জীবনী দেখো, ওসমান গনির জীবনী দেখো, মৌলা আলীর জীবনী দেখো, ইমাম হাসান ও হোসাইনের জীবনী দেখো, আল্লাহর ওয়ালিদের জীবনী দেখো। তুমি বলতে বাধ্য হবা এমন চরিত্র যে ধর্ম শিখায় এই ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম নেই। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বাটপার এটা আমরা নিজেরাও জানি। আমি তো নিজেরে কইছি, আপনারটা আপনি বলেন। আমরা কি সত্যিকার মুসলমান হতে পারছি? পরিপূর্ণ কেউ পারি নাই। হ্যাঁ, এটা আমাদের সৌভাগ্য যে এখনো ইসলাম ধর্মের রোজা দিয়েছে, বলেন না, রোজা দিয়েছে। এই রোজার মধ্যে আমাদের শরীরের উপকার। এবার বলেন, আমরা সেই উপকারটা পাচ্ছি না কেন? আমরা রোজাকে রোজার মতো রাখতেও জানি নাই, সেহরিকে সেহরির মতো করতেও জানি নাই, ইফতারকে ইফতারের মতো করতে জানি নাই। এবার শুধু আপনাদেরকে বলি, ডাক্তার কি বলেছে? শরীরে সুস্থ থাকার জন্য কম খাওয়া ভালো। ভাইয়া জোরে বলেন, কম খাওয়া ভালো। এই যে আপনি সকাল থেকে না খেয়েছিলেন, আপনার ভিতরের মধ্যে ক্ষুধা লাগে নাই? আপনার খাবার হজম করার জন্য কিছু পোকা আছে না? আপনার খাবার তো ওই পোকাগুলা তো কোনো খাবার পাচ্ছে না, যেহেতু আপনি খাচ্ছেন না। তখন তিনি কি করেছেন? ওই পোকাগুলা কি করে পেটের মধ্যে আশেপাশে জমে থাকা ময়লা যেগুলো আছে সবগুলা খাইতে থাকে। খাইতে থাকার কারণে নতুন কোষ সৃষ্টি হয়। নতুন কোষ সৃষ্টি হলে শরীরটা আবার সজাগ হয়। এটাই ডাক্তারের পরামর্শ। ইসলাম সেটা আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই ইসলামের দেওয়া ডাক্তারের পরামর্শে আমাদের শরীরের লাভটা হচ্ছে না কেন? আমরা সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করছি, ইফতারের সময় ইফতারের সময় হাইয়ে রে ইয়ার উড়িন আবার দাও শোনা মাগরিব না সম্পদ শোনা কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সারাদিন না খেয়ে শরীরের যতটুকু উপকার করেছি, ইফতারের সময় খাইতে না জেনে তার চাইতে বেশি লস করে দিয়েছে। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, এই তো মাশাআল্লাহ প্লাসে মাইনাসে আমরা মাইনাস
মাইনাস আছে, কিন্তু আমরা চাচ্ছি কি লাভ থাকতে। লাভ মানে প্লাস, মনোযোগ আছে ভাইয়া? লাভ মানে প্লাস, আমরা থাকতে চাচ্ছি প্লাসে, না বুঝার কারণে চলে আসলাম মাইনাসে। তো যা হওয়ার হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা, আমরা যেন ভবিষ্যতে প্লাসটা বুঝে শুনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আরেকটু জোরে বলেন। আচ্ছা, কি লাগলে এটা খায় ভাই? জোরে বলেন। পিপাসা লাগলে বলেন, তৃষ্ণা লাগলে বলেন, এই পানিটা খাওয়া হয়। ক্ষুধা লাগলে পানিটা তো কেউ সবাই খাবার বোঝে। আপনারা হয়তো প্রায় সময় শুনেছেন আলেমদের জবানে, সাহাবায়ে কেরাম নবীজির সাথে যারা ছিলেন, ওনাদের বেশিরভাগ জীবনে খাবার হতো খেজুর আর পানি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইসলাম কত সুন্দর একটা গোছানো ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের পুরাটা সময়ের অর্ধেকের অর্ধেক কেটে গিয়েছেন শুধু খেজুর খেয়ে। আপনি আমি দৃষ্টান্ত, আপনাকে পানি দেওয়া হলো চট্টগ্রামের পানি, দাঁড়িয়ে খাবেন না বসে? আমি বলে যাব, আপনারা শুধু শুনে শুনে উত্তরটা দিবেন। চট্টগ্রামের পানি দাঁড়িয়ে খাবেন না বসে? ঢাকার পানি, সিলেটের পানি, লন্ডনের পানি, অস্ট্রেলিয়ার পানি, আমেরিকার পানি, কানাডার পানি, আর্জেন্টিনার পানি, ব্রাজিলের পানি, সাউথ আফ্রিকার পানি, সুইজারল্যান্ডের পানি, মালদ্বীপের পানি, নেদারল্যান্ডের পানি, জমজমের পানি। কখনো কি ভাবার চেষ্টা করেছি যে ইসলাম বলে প্রত্যেকটা পানি বসে খেতে, সেই ইসলাম কেন বলল জমজমের পানি দাঁড়িয়ে খেতে? আমরা সব সময় পিছিয়ে কেন পড়ে জানেন ভাইয়া? আমরা অন্যের দোষগুলাকে ধরার জন্য যেভাবে মনোযোগ দিয়ে তাকাই থাকি, ঠিক ওই ফোকাসটা যদি নিজের ফিউচারের জন্য দিতে পারতাম, অনেক উপকার হয়ে যেত আমাদের। আমরা যখন অন্যের পিছনে লাগি, দেখবেন একটা সুই খসে পড়লো, এটা চোখে লাগে। নিজে যে এত বড় ভুল করে ফেলছি, এটা চোখে লাগে না। এবার বলেন, আল্লাহ কি অন্য সম্পর্কে আমাকে আমার সম্পর্কে অন্যকে জিজ্ঞেস করবে, নাকি যার যার সম্পর্কে তাকে? বুদ্ধিমানের কাজ কি? প্লাসে কারা থাকবে? যারা নিজের গুলাকে খুঁজবে, তারাই বুদ্ধিমান, তারাই প্লাসের মধ্যে থাকবে। কিভাবে? কারণ নিজের দোষগুলা যখন সে আইডেন্টিফাই করতে পারবে, ওই ভুলের জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। ভুল করেছে সেটা বুঝতে পেরে, ভুল করেছে সেটা বুঝতে পেরে অনুতপ্ত হওয়ার কারণে সে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার ভুলটাকে মাফ করে দিবে। তাহলে ভুল মাফ করবে কখন? তওবা করবে যখন। ভুল মাফ করবে কখন? তওবা করবে। তওবা করবে কখন? যখন অনুশোচনা আসবে তখন। অনুশোচনা কখন আসবে? যখন সে ধরতে পারবে ভুলটা। ইসলামের মধ্যে রোজা আছে না? আছে। রোজার মধ্যে চিকিৎসা আছে না? আছে। এবার আসেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস থ্রু করি, ক্যাচ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামে বলছে 5 ওয়াক্ত নামাজের আগে কি বানাও? জোরে বলেন। এই হাত ধোয়ার যে কি বেনিফিট অন্য সময় না বুঝলেও অন্তত করোনাকালীন সময়ে সবাই বুঝতে পারছে। নাকে পানি দেওয়ার যে কি উপকার, সেটা করোনাকালীন আমরা সবাই বুঝতে পারছি। এবার আসেন, ইসলামের ভিতরে তো সওয়াবে না থাকার কথা, অন্য কিছু তো থাকার দরকার নেই, এরকমই তো আমাদের ধারণা। যারা সুন্দর হতে চান, যারা সুন্দর হতে চান, আমি আপনাদের একটু মনোযোগ নিব। সুন্দর কয়েক ধরনের হয়। একটা হচ্ছে আর্টিফিশিয়াল। 15-20 হাজার টাকা মেকআপের মধ্যে খরচ করলেন, এটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি নিজেই রাখবেন না, কারণ এটা বোঝা মনে হয়। কথা বলেন ঠিক না? মনে রাখবেন সুন্দর কাকে বলে। আশা করি আমার ভাইয়েরা কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সুন্দর কাকে বলে? সুন্দর মানে সেটা নয় যেটা চোখে লাগে। সুন্দর মানে, আসল সুন্দর ওইটাই
যেই সৌন্দর্যটা চোখে লাগার পরে মন থেকে শ্রদ্ধা চলে আসে, মায়া চলে আসে। এটা হচ্ছে সুন্দর। এটা কি? এবার সুন্দর মানে যদি শুধু ফর্সাই হয় তাহলে চলেন আমি আপনাকে ওই জ্ঞাতুন বিয়ে করি, ফারতুন বিয়ে করিবে না? ফারুন কি হালানা ফর্সা? তুমি বিয়ে করিবে না? না, বড় বই অন্য, ছোট বই অন্য, কিচ্ছু নসই। তো ফর্সা মানে সুন্দর নয়, যেটাকে দেখে চোখও শীতল হবে, মনের মধ্যে শ্রদ্ধা আসবে, সম্মান আসবে। এবার আপনাদের জানাশোনার মধ্যে পড়ে কিনা দেখেন তো, আপনাদের কিছু মুরব্বীরা আছেন যাদের চেহারাটা দেখলে মায়া লাগে। ভাই একটু জোরে বলেন না। কিছু মুরব্বী আছে না যাদের চেহারা দেখলে মায়া লাগে। এবার নাতি দাদাকে জিজ্ঞেস করছে, দাদা আপনার এত সৌন্দর্য, চেহারাটা দেখলে শ্রদ্ধা চলে আসে, মায়া চলে আসে, আপনি কি কোনো ক্রিম ইউজ করেন? বলে যে ক্রিম কি, আমরা তো সেটা জানি না। কোনো মেকআপ ইউজ করেন? বলে যে সেটা জানি না। তো এত সৌন্দর্যটা আপনার চেহারা থেকে নূর ঝরে পড়ছে, যেটা আমরা বলি আর কি, এত সৌন্দর্য পেলেন কোথায়? বলে যে বেশি কিছু করি নাই, আমি বুঝ হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিন ফজরের ওযু করে ফজরের নামাজটা আমি আদায় করা শুরু করেছি। যেই ব্যক্তি ফজরের ওযু করে নামাজটা আদায় করা শুরু করবে, আপনি না পারলে আল্লাহর দিকে তাকিয়ে 40 দিন করেন, 50 দিন করেন, পার্থক্যটা আপনার নিজের চোখের সামনে আপনার বিবেক আইডেন্টিফাই করে নেবে। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতর শুধু সওয়াব নাই, চেহারার সৌন্দর্য আছে। জোরে বলেন, চেহারার সৌন্দর্য আছে। আচ্ছা, এই নামাজের ভিতর একটা রুকু আছে না ভাই? একটু জোরে বলেন। আছে। এই রুকুর মধ্যে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকু করার সময় আমরা কি বাঁকা করি ভাই? জোরে বলেন। আমরা কোমরটাকে বাঁকা করি, আমরা হাঁটুটাকে সোজা করি। বুঝবেন জিনিসটা? আমরা কোমরটাকে বাঁকা করি, হাঁটুটাকে সোজা করি। এই হাঁটুটা যদি পরিপূর্ণ সোজা করতে চান, কিংবা আজকে ঘরে গিয়ে একটু ট্রাই করে দেখবেন, তখন দেখবেন আপনার হাঁটুর পিছনে রগটা একটু টান খাবে, একটু ব্যথা ব্যথা লাগবে। আমরা বেশিরভাগ মানুষ ওই ব্যথাটা না নেওয়ার জন্য আমরা ওই আবার একটু ভেঙে ফেলি, যার কারণে ওই ফায়দাটা আমরা পাচ্ছি না। যদি আমরা পরিপূর্ণভাবে রুকু করার মতো করতে জানি, আমাদের কোমর, ব্যাক পেইন সহ, হাঁটুর ব্যথা সহ, এমনকি হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম আছে যেগুলো দরকার, ওগুলার মধ্যে আল্লাহ কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে শারীরিক উপকার, জোরে বলতে হবে শারীরিক উপকার। এবার সিজদার মধ্যে যখন যাচ্ছি, আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে, কারণ মাথা যখন নিচু হয়, হাড় তখন উপরে চলে আসে, রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে। যার কারণে দেখবেন আপনার মাথায় যতই টেনশন থাকুক না কেন, আপনার মাথা কাজ না করা অবস্থায় যদি কখনো পারেন, সিজদার মধ্যে চলে গিয়ে মাথাটা একটু ঢুকাই রাখবেন রবের দরবারে। আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন, যত সেকেন্ডের কাটা সামনে যাবে, আপনার ব্রেন, মস্তিষ্ক তত প্রশান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, প্রত্যেকটা ছাত্রের একটা ডেইলি রুটিনের দরকার আছে। যে ছাত্র ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা ভালো ছাত্র ভালো পাস করার জন্য, জীবন সুন্দর করার জন্য একটা ডেইলি রুটিনের দরকার আছে। ডেইলি রুটিন ছাড়া কখনো কোনো ছাত্রের জীবন পারফেক্ট হয় না। এবার ডেইলি রুটিনের মধ্যে ছাত্র কি লেখে? কয়টায় সে ঘুম থেকে উঠবে, এটা লেখে। কয়টায় নাস্তা করবে, এটা লেখে। কয়টায় গোসল করবে, সেটা লেখে। কয়টায় স্কুলে যাবে, সেটা লেখে। এসে কি করবে, সেটা লেখে। এই নিয়মটার দরকার কি? বলে যে লাইফটাকে অগোছালো না করে গোছানো হওয়ার জন্য। যেমন যত প্রফেশনের এই বাংলাদেশে মানুষ থাকুক না কেন, সবাই কিন্তু প্রশংসা করতে গেলে নিয়মের ক্ষেত্রে সবাই আর্মির প্রশংসা করে, ফিটনেসের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, কথা বলতে হবে। উচ্চতার ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, নিয়মের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে, আইন পালনের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে। আর্মিও তো আমাদের মতো বাংলাদেশি মানুষ, ওরা এগুলো পাইল থেকে, ওদের শৃঙ্খলাটা ওদেরকে লাইনে নিয়ে আসছে। মনে রাখবেন, যে কোনো বদ অভ্যাস আপনি চাইলে ছাড়তে পারবেন। এমন কোন খারাপ অভ্যাস নেই যেটা আপনার আন্ডারে নেই, আপনি চাইলেই পারবেন। তবে আপনাকে প্রথম শর্ত, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে লেগে থাকতে হবে, এটার আমি বাদ দিবই দিব। দেখবেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। সবাই প্রশংসা করে কাদের? আর্মিদের। কাদের? আর্মিদের। কেন? তাদের জীবনটা অগোছালো নয়, গোছানো একটা
শৃঙ্খলার জীবন বলে আজকে সবাই তাদেরকে প্রশংসা করছে, পছন্দ করছে তাদের লাইফ স্টাইলটা, সেই জন্য তাদের উপকারিতাও ঠিক ওভাবে পাই। তাহলে একটা দেশ চলার জন্য সংবিধান দরকার। ইসলামও একটা দেশ, ইসলাম চলার জন্য তো একটা সংবিধানের দরকার আছে না নাই? সংবিধানের নাম হচ্ছে শরীয়ত। আরেকটু জোরে, শরীয়তে যদি কোনো একটা কিছু হ্যাঁ বলে, এটা আমাদের পছন্দ হোক না হোক করতে হবে। কেন? ওই যে আমরা প্লাস চাই, জোরে বলেন না রে ভাই।